পাল্টা প্রশ্ন আমরা এটাও করব যে আপনি যেই ক্ষমতা বলে এই কথাটা বলছেন, যে দাবি অযৌক্তিক, আপনি যে ক্ষমতা বলে বলছেন এবং যে প্রহসনটা আপনি করছেন, সেই প্রহসন, সেই ক্ষমতা, সেটা কি যৌক্তিক না অযৌক্তিক? প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছে একেবারে অযৌক্তিক আন্দোলন। তো চেয়ে বলছে গুলি কর, আমাকে গুলি কর, আর গুলি করে দিল। ওরা কি মানুষ হবে না? সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা দাবি নিয়ে নেমেছে, শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই। সম্মানিত দর্শক, এবার রাজপথে শিক্ষার্থীদের ভয়াবহ আন্দোলন এবং কি শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবার রাজপথে যে আন্দোলন করছেন ছাত্রলীগ এবং কি শিক্ষার্থীরা মিলে যে সংঘর্ষ হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা কিছু আপডেট দেখতে পারবেন। কার নির্দেশে তারা এরকম করছে এবং কি শিক্ষার্থীদের উপর এরকম ছাত্রলীগের হামলা কার হুকুমে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে ছাত্রলীগ এত সাহস এবং এত পাওয়ার কোত্থেকে পেয়েছেন। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পাল্টা প্রশ্ন আমরা এটাও করব যে আপনি যেই ক্ষমতা বলে এই কথাটা বলছেন, যে দাবি অযৌক্তিক, আপনি যে ক্ষমতা বলে বলছেন এবং যে প্রহসনটা আপনি করছেন, সেই প্রহসন, সেই ক্ষমতা, সেটা কি যৌক্তিক না অযৌক্তিক? প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছে একেবারে অযৌক্তিক আন্দোলন। এইটার কথা যদি ওনাকে ফিডব্যাকটা দিতে হয়, এটার প্রত্যুত্তর যদি করতে হয়, তাহলে বলতে হবে যে 2018 সালে যখন শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, তখন কোটা সংস্কার চেয়ে আন্দোলন করেছিল। কোটা সংস্কারের বদলে উনি যে কাজটা করলেন সেটা হচ্ছে শিক্ষার্থীদের সাথে প্রহসন করে সম্পূর্ণ কোটা উনি বাতিল করে দিলেন। শিক্ষার্থীরা কিন্তু তখন কোটা বাতিল চায় নাই, সংস্কার চেয়েছিল। সম্পূর্ণ কোটা বাতিল করে দেওয়ার কারণে কি হয়েছে, যেটা হচ্ছে কয়েকটা কমিটি কিন্তু দাঁড়িয়ে গেছে। সংবিধানে আছে অনগ্রসর জাতিকে কোটার মাধ্যমে তাদেরকে সামনে মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে। যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদেরকে আমরা বলি, আমরা হচ্ছে উপজাতি জাতিকে বলি, আদিবাসী জাতিকে বলি, এবং হচ্ছে যারা আমাদের অনগ্রসর জাতি আছে, দলিত শ্রেণী আছে, বিভিন্ন রকম কমিউনিটি আছে, তাদেরকে সামনে নিয়ে আসার জন্য কোটার ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ। এটা আমরা মানি। তখন শিক্ষার্থীরা এটা বলেছিল, কোটা সংস্কারের কথা বলেছিল। কিন্তু গভর্নমেন্ট যেটা করলো সেটা হচ্ছে কি সম্পূর্ণ কোটা বাতিল করে এই যে কমিউনিটি, যারা পিছিয়ে পড়া কমিউনিটি, তাদেরকে সাধারণ মানুষের থেকে একদম বিচ্যুত করে ফেললে। এবং দেখা গেল যে আজকে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা বনাম সাধারণ মানুষ, এমন একটা ডিসকোর্স তৈরি হয়ে গেছে। তো এমনটা তো হওয়ার কথা ছিল না, তাই না? তো প্রধানমন্ত্রী যেটা করলেন, আমাদের সবার সাথে একটা প্রহসন করলেন। আজকে যারা মুক্তিযোদ্ধার সন্তান বলেন, তাদের পরিবার সদস্য বলেন, তারা কিন্তু আমাদের দেশের জন্য গৌরব। কিন্তু এখন সাধারণ মানুষ বনাম যখন মুক্তিযোদ্ধার পরিবার বা সন্তানের এরকম একটা অবস্থান তৈরি হয়ে গেছে, তখন কি হয়েছে বলেন তো? তখন হয়ে গেছে এমন দেশের মধ্যে আমরা ব্রিটিশরা যেমনটা চেয়েছিল, ডিভাইড অ্যান্ড রুল। তো চেয়ে বলছে গুলি কর, আমাকে গুলি কর, আর গুলি করে দিল। ওরা কি মানুষ হবে না? সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা দাবি নিয়ে নেমেছে, শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই। ওরা মানুষ নয়, ওরা পশু। একজন ছাত্র হাত তুলে বলছে আমাকে গুলি কর, আর ও গুলি করে দিয়েছে। ওর জীবনের মূল্য নেই। আবু সাইদ, আজ ওদের নির্দয়, ওদের নিষ্ঠুরতা আজকের বাংলাদেশের সকল নিষ্ঠুরতাকে পার করে দিয়েছে। কৃষক, শ্রমিক, জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে প্রান্তে আছেন সবাই মিলে ইস্পাত দৃঢ় শক্তি অর্জন করে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করুন। একটি নির্মমতার, নিষ্ঠুরতার দিন দেখলো বাংলাদেশ। আজকে যখন কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে তাদের আন্দোলন সংগ্রামকে সফল করতে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আজকে তার নির্দেশনায় আজকের দিনটিতেই 5 জন মানুষ শাহাদাত বরণ করেছে। এখন পর্যন্ত 5 জন মানুষ মৃত্যুবরণ করেছে। 2 জন রংপুরে করেছে, 2 জন চট্টগ্রামে করেছে, 1 জন ঢাকাতে করেছে। এই 5 জন মানুষকে সরাসরি নির্দেশ দিয়েছে ওবায়দুল কাদের। আপনারা দেখেন, আজকে সকালে তিনি বলছেন যে যথাসময়ে অ্যাকশন নেওয়া হবে। আমি তার এই অ্যাকশন দেখার পরেই ভাবছিলাম যে আমাদের এই কোমলমতি, আমাদের এই বর্তমান আন্দোলনরত শিক্ষার্থী বন্ধুদের উপরে
কি জানি হয়ে যায়। আর তাই হয়েছে। ফেসিবাদ শেখ হাসিনার নির্দেশনায় ওবায়দুল কাদেরের তত্ত্বাবধানে আজকের 5টি লাশ পড়তে হয়েছে। কি নির্মম দৃশ্য দেখেছে বাংলাদেশ, কি নিষ্ঠুরতা দেখেছে বাংলাদেশ। একটি ভাই হাত উঁচিয়ে এখানে দাঁড়িয়েছে যে গুলি কর, আমাকে গুলি কর, আমাকে মেরে ফেল। এই হাত উঁচিয়ে উঁচিয়ে তিনি যখন বলছেন আমাকে মেরে ফেল, আমাকে গুলি কর, আর সাথে সাথে পুলিশ তার উপরে গুলি করছে। কি নির্মমতা, কি নিষ্ঠুরতা, কি নির্দয়। ওরা মানুষ নয়, ওরা পশু। একজন ছাত্র হাত তুলে বলছে আমাকে গুলি কর, আর ও গুলি করে দিয়েছে। ওর জীবনের মূল্য নেই, ও মানুষ নয়, ও শিক্ষার্থী। এই নিষ্ঠুর বাংলাদেশে আপনি বসবাস করছেন, যেখানে এই শিক্ষার্থী আন্দোলন করছে সেখানেই গুলি করছে। আমি এই শিক্ষার্থীর চেহারার দিকে তাকাতে পারি নাই। হাত উঁচিয়ে বলছে গুলি কর, আমাকে গুলি কর, আর গুলি করে দিল। ওরা কি মানুষ হবে না? সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা দাবি নিয়ে নেমেছে। শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই। আমার এই চেহারাটা ভাসছে, আপনারা দেখছেন। এই যে শিক্ষার্থী যখন দাঁড়িয়েছে বুক ফুলিয়ে বুক উঁচিয়ে বাংলার ছাত্র জনতার কাছে দেখিয়ে গিয়েছে জীবনের মূল্য দিতে হয় কিভাবে, শিক্ষার্থীদের জন্য মূল্য দিয়ে গিয়েছেন। আজকের এই রংপুর পুলিশের সঙ্গে সংঘর্ষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ইসলামী ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, আজ ওদের নির্দয়ে, ওদের নিষ্ঠুরতা আজকের বাংলাদেশের সকল নিষ্ঠুরতাকে পার করে দিয়েছে। এতদিন আপনি ভেবেছেন বিরোধী দলকে হত্যা করে, বিভিন্ন মানুষকে হত্যা করে, আর আজ চোখের সামনে দেখছেন আপনার ভাইকে হত্যা করছে, শিক্ষার্থীকে হত্যা করছে। হত্যা করতে যেন ওদের 2টা সেকেন্ড লাগলো না, মানে ঠুস ঠাস করে গুলি করে দিল। ওদের কি ভাই নেই? ওদের কি বোন নেই? ওদের কি মা নেই? ওদের কি বাপ নেই? ওদের কি কেউ নেই? ওদের কি কোনো দয়া নেই, মায়া নেই? ওরা কি আদতে এই দেশের নাগরিক কিনা? এভাবে করে রংপুর, চট্টগ্রাম, ঢাকা আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই জাহিলি শাসন ব্যবস্থা থেকে মুক্ত করো, বাংলাদেশের সকল মজলুম মানুষকে হেফাজত করো, ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠার হিম্মত দান করো, এই ফ্যাসিবাদের কবল থেকে আমাদেরকে মুক্ত করো। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন শিক্ষার্থীদের এই আন্দোলনে এবার অনেক শিক্ষার্থীদের তাজা প্রাণগুলা জড়িয়ে গিয়েছে। সম্মানিত দর্শক, ডাইরেক্ট সরাসরি ছাত্রলীগের নেতাকর্মীরা গুলি করে হত্যা করেছে অনেক শিক্ষার্থীদেরকে। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে কার নির্দেশে এরকম করছে ছাত্রলীগ নেতাকর্মীরা। সম্মানিত দর্শক, ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থী, মহিলা এবং কি ছাত্রীদের উপরও তারা আক্রমণ করছেন, ছাত্রীদেরকে পিটাচ্ছেন এবং কি ছাত্রীদেরকে পিটিয়ে হাসপাতালে পর্যন্ত ভর্তি করেছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখলেন শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছেন এবং কি তাদের বুকে হাত দিয়েছেন, এরকম অভিযোগ করছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।